আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 128 পৃষ্ঠার এই অঙ্ক কটি করব। এখানে দেখো 6টি অঙ্ক দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে আমরা বর্গাকার ক্ষেত্রের অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহু কিভাবে নির্ণয় করব, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া থাকলে একটি বাহু কিভাবে নির্ণয় করতে হয়, আবার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা শিখেছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো। এই ভিডিওর শেষে একটি লিংক আমি দিয়ে দেব। তো চলো এই অঙ্কগুলো খুব দ্রুত করে ফেলি। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে দেখো 21 আর 6 গুণ করলে আমরা কত পাবো? আমি এখানেই লিখে দিচ্ছি, দুটি গুণ করলে দেখো হবে 126 বর্গ মিটার। তাহলে এইভাবে যে কোনো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করব। 2 দাগে দেখো আছে, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত হবে? আমরা বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা শিখে গেছি। কি করে করব? বাহু গুণ বাহু করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে 15 গুণ 15 করতে হবে। 15 গুণ 15 করলে আমরা কত পাবো? আমরা পাবো 225 বর্গ, আর এখানে দেওয়া হয়েছে মিটার, তাহলে 225 বর্গ মিটার। 3 দাগে দেখো আছে, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে আয়তকার ক্ষেত্রে, তাহলে প্রস্থ নির্ণয় করা আমরা কিন্তু এর আগের ভিডিওগুলিতে শিখেছি। কিভাবে করব চলো আমরা করে দেখি। দেখো, প্রস্থ বের করতে গেলে আমরা কি করব? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পাবো। আমাদেরকে ক্ষেত্রফল বলা হয়েছে কত? 918 মিটার, আর প্রস্থ দৈর্ঘ্য বলা হয়েছে 54 মিটার। এবার আমরা এই দুটিকে কাটাকাটি করি। কাটাকাটি করতে গেলে প্রথমে দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। তাহলে 2 দিয়ে ভাগ করে দেখো আমরা পাচ্ছি 459 আর 27। এখানে সমান চিহ্ন দিয়ে এই অঙ্কটিকে আবার এখানে লিখি, তাহলে আমরা কিছুটা জায়গা পাবো। এবার দেখো 3 দিয়ে কাটাকাটি যায় কিনা। 3 দিয়ে কাটাকাটি করলে দেখো আমরা কত পাচ্ছি? 3 9 27, 3 1 3, 3 5 15 আর 3 3 9। 3 দিয়ে কেটে আমরা পেলাম 153 আর এখানে 9। আবার এখানে পরিষ্কার করে লিখে নিই, 153, 9-এর 153। আবার দেখো 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 1 3, 51। আবার আমরা এখানে পরিষ্কার করে লিখি। দেখো এইবার প্রত্যেকবার যতবার তোমরা কাটাকাটি করবে পরিষ্কার করে লিখে নেওয়ার জন্য এই রকম করে ভাগ করে নেবে। একই জায়গায় যদি তোমরা কাটাকাটি করো তাহলে কিন্তু একটার মধ্যে আরেকটা মিশে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই একবার কেটে দেওয়ার পর অর্থাৎ ভাগ করার পর তোমরা যে উত্তরটি হলো সেটিকে এইভাবে আমি যেভাবে করলাম সেইভাবে লিখে নেবে, তাহলে বিষয়টি বেশ পরিষ্কার থাকবে। এবার দেখো 3 আর 51, 3 দিয়ে কাটে যায় একবার, আর 3 দিয়ে কাটলে 3 17 51। তাহলে আমরা কত পেলাম? 17। 17 কি? মিটার। দেখো প্রস্থ আমরা বের করে ফেললাম 17 মিটার। 4 দাগে দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া হয়েছে 1024 বর্গ মিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা আমাদের বের করতে হবে। দৈর্ঘ্য ও পরিসীমা কত? ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আমরা বের করতে পারবো, আমরা শিখে গেছি। চলো করি। দেখো, বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে ক্ষেত্রফলকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙব।
তো 1024কে যদি আমরা 2 দিয়ে ভাঙা শুরু করি, সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক দিয়ে আমরা ভাঙা শুরু করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4। আবার একে 2 দিয়ে ভাঙি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাঙি, 1, 2, 8। আবার যদি ভাঙি 2 দিয়ে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। 2 দিয়ে 1, 6, 2 দিয়ে 8 বার, আর 8কে যদি 2 দিয়ে ভাঙি 4 বার, 4কে আবার 2 দিয়ে 2 বার। তাহলে দেখো কতগুলো 2 আমরা পেলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি 2 আমরা পেয়েছি। প্রত্যেকটি জোড়ার থেকে আমরা একটি করে 2 নেব, অর্থাৎ এখানে 5 জোড়া 2 আছে। তাহলে কত জোড়া হবে? 5 জোড়া যদি আমরা 2 গুণ করি, 1, 2, 3, 4, 5, 5টি 2 গুণ করলে আমরা কত পাবো? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? 32 মিটার। আমাদেরকে মিটার বলা হয়েছিল, তাই আমরা মিটার এই এককটি কিন্তু লিখলাম, বাহুর দৈর্ঘ্য পেলাম 32 মিটার। আর আমাদের কি করতে বলা হয়েছে? পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। পরিসীমা নির্ণয় করতে গেলে আমরা কি করব? পরিসীমা কথাটি লিখলাম, পরিসীমা বর্গাকার ক্ষেত্রের পরিসীমা করতে গেলে আমরা 4 গুণ বাহু এই সূত্র কাজে লাগাবো। 4 গুণ বাহু সমান, এখানে বাহু হলো 32 মিটার লিখলাম। তাহলে কত হবে? 4 দুগুণে 8, 8 3 4 12, 128 মিটার। তারপর 5 দাগে দেখো আছে একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার। তাহলে ওই মাঠটির ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে। পরিসীমা বলা হয়েছে 256 আর দৈর্ঘ্য বলা হয়েছে। দেখো আয়তাকার ক্ষেত্রের অর্ধ পরিসীমা আমরা বের করে নেব। আমাদেরকে পরিসীমা বলা হয়েছে কত? 256 মিটার। তাহলে 256কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা অর্ধ পরিসীমা পাবো। 256কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 1, 2 দুগুণে 4, আর 8 দুগুণে 16, 128 মিটার। এটি হলো ওই আয়তাকার ক্ষেত্রের অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমা সমান আমরা কি জানি? অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমাদেরকে দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে, দৈর্ঘ্য বলা হয়েছে কত? 74 মিটার। তাহলে প্রস্থ কত? প্রস্থ সমান আমরা এই অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যটা বিয়োগ করব, 74 মিটার বিয়োগ করব। তাহলে কত হবে? 8-এর থেকে 4 বাদ দিলে 4, আর 7 আর কত হলে 12 হয়? 5 হলে। তাহলে আমরা পেলাম 54 মিটার। এই 54 মিটার হলো ওই আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। এবার আমাদের কি করতে বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে ক্ষেত্রফল কত সেটি বের করতে। আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 74 মিটার, আর প্রস্থ হলো 54 মিটার। এই দুটিকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাব। দেখো এই 74 আর 54 গুণ করলে আমরা 3996 বর্গ মিটার পাব। তারপর 6 দাগে দেখো আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমিটির পরিসীমা কত? তাহলে দেখো প্রথম জমিটির পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ আমরা বের করে নিই। তো প্রথমেই আমরা অর্ধ পরিসীমা বের করে নেব। অর্ধ পরিসীমা বের করতে গেলে কি করব? পরিসীমাকে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো পরিসীমা আমাদেরকে বলা হয়েছে 104 মিটার। 104 মিটারকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত পাবো? 52 মিটার। 52 মিটার হলো ওই জমিটির অর্ধ পরিসীমা। আমাদেরকে এখানে দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা প্রস্থ বের করব। প্রস্থ বের করতে গেলে আমরা কি করব? আমরা
অর্ধ পরিসীমার থেকে দৈর্ঘ্যটি বাদ দেব। অর্ধ পরিসীমা দেখো এখানে আছে 52 মিটার, তাহলে 52 মিটার থেকে আমরা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 28 মিটার। তাহলে 52 থেকে যদি 28 বাদ দিই, 8 আর কত হলে 12 হয়, 4 হলে হাতে 1, 3 আর কত হলে 5 হয় 2, 24 মিটার। প্রস্থ 24 মিটার আর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 28 মিটার। এখানে দেখো একটি প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি, তাহলে দুটো জমিরই ক্ষেত্রফল সমান, তাহলে একটির ক্ষেত্রফল বের করলে অন্যটিরও ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখি ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমাদের বলা হয়েছে 28 মিটার আর প্রস্থ হলো 24 মিটার। 28 আর 24 গুণ করলে আমরা কত পাবো, 672 বর্গ মিটার। তাহলে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল আমরা কত পেলাম, 672 বর্গ মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল 672 বর্গ মিটার। আরেকটি প্রশ্ন হলো দ্বিতীয় জমিটির পরিসীমা কত। এখানে দেখো দ্বিতীয়টির প্রস্থ বলা হয়েছে 21 মিটার। আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি, ক্ষেত্রফল জানা থাকলে আর যদি প্রস্থ জানা থাকে কি করে দৈর্ঘ্য বের করতে হয় সেটি আমরা জানি। আমরা দৈর্ঘ্য বের করলেই কিন্তু পরিসীমাটি বের করতে পারবো। দেখো আমরা ক্ষেত্রফল পেয়েছি কত, 672 বর্গ মিটার আর প্রস্থ বলা হয়েছে 21 মিটার। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি আমরা দৈর্ঘ্যটি পাবো। ভাগ করে দেখি তাহলে দৈর্ঘ্য কত হয়। 3 দিয়ে ভাগ করি, 21কে 3 সাথে 21, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, কত পেলাম 224 আর নিচে 7। 7 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি, অবশ্যই যাবে একবার। 7 দিয়ে 3 সাথে 21 আর 7 দুগুণে 14, তাহলে আমরা কত পেলাম 32 মিটার। এই 32 মিটারটি কি, এই 32 মিটার হলো দৈর্ঘ্য। যেহেতু আমাদের প্রস্থ বলে দেওয়া হয়েছিল আমরা দৈর্ঘ্য বের করলাম, কত হলো 32 মিটার। এবার আমরা পরিসীমা বের করব। পরিসীমা বের করতে গেলে কি করতে হবে, পরিসীমার সূত্র কিন্তু আমরা জানি। পরিসীমা সমান কত, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত পেয়েছি 32 মিটার আর প্রস্থ কত আমাদেরকে বলা হয়েছে 21 মিটার। তাহলে 2 গুণ 32 আর 21 যোগ করলে আমরা পাবো 53 মিটার। 2 গুণ 53 করলে আমরা কত পাচ্ছি, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 106 মিটার। তাহলে দ্বিতীয় জমিটির পরিসীমা আমরা পেলাম 106 মিটার। আশা করি সমস্ত বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।